মুল্লা দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন, বলেন না মুল্লা দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন, বরং পাক পাঞ্জাতন দিয়া মুল্লারা যাচাই করেন। বুঝেন নাই? পাক পাঞ্জাতনের ফাল্লারা দিয়ে যাচাই করেন এটা ঠিক আছে না বেঠিক। ফির যাচাই করবেন এই পাক পাঞ্জাতন দিয়া, ফির দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন। বাজান পাক পাঞ্জাতন ঠিক আছে নি? হেরা দিকো মাওলা আলী বেলায়েতে সম্রাট, এটা কি ঠিক বাজান? বাজানে তো চিন্তা। আর নবী বলেন উম্মত আমি নবী চলে যাব, উম্মত রে আমার পরে অনেক ফিতনা হবে, অনেক দ্বন্দ্ব হবে, অনেক মুসিবতের মধ্যে পড়বে। হাতের মধ্যে কয়লার আগুন রাখা যত না কঠিন, তার চাইতে আরো কঠিন হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। নবী বলেন উম্মত আমি নবী চলে যাচ্ছি তোমাদের বাঁচার জন্য। সেই নবী কি বাঁচার জন্য আমাদেরকে কিছু দেয় নাই? বলেন না দেয় নাই? নবী বলেন উম্মত আমি নবী তোমাদের নিকট দুইটা ভারী বস্তু, দুইটা মূল্যবান বস্তু, আজমতওয়ালা শানওয়ালা দুইটা বস্তু দিয়া গেলাম। এই দুইটা যদি তোমরা আঁকড়ায় ধরো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো, লান্তাদিল্লু বাদি আমার পরে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী গ্যারান্টি দিয়েছেন, নবীজি গ্যারান্টি দিয়েছেন। মাওলানা সাহেব নবী কি বলছেন সেটা বলেন, বানায়া বলেন না। অমুকে বলছে এটা, তমুকে বলছে এটা, এটা করতে করতে আমরা নবীর কথা ভুলে গেছি। আল্লাহর হাবিব যা বলছেন নবীর কথার উপরে আর কোনো কথা, যেটা স্পষ্ট নবীজি বলে দিয়েছেন, নবীর কথার উপরে কোনো পণ্ডিতি ব্যাখ্যা চলে ঠিক না বেঠিক? ইমানের মানদণ্ড এরে বানা, হেরে বানা, তারে বানা, কত কিছু করে। আর আল্লাহর নবী কি বলছেন দেখেন, আমি বলতেছি ভাইরা আমার, আল্লাহর নবী বললেন ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস ফানজুরু কাইফা তাখলুফুনি। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন আমি দুইটা জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম, এই দুইটারে যদি ধরো তাইলে আর পথভ্রষ্ট হইবা না, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এরপরে নবী যে দুইটা জিনিস বললেন এখনো বলেন নাই সেই দুইটা জিনিস কি। এর আগে বলতেছেন আহাদুহুমা আযমু মিনাল আখিরি। এই যে দুইটা জিনিস এখন গুরুত্ব বলতেছেন, মানে এখনো বলেন নাই দুইটা যে কি। এর আগে দুইটার গুরুত্ব বলতেছেন, মর্যাদা কি। একটার চাইতে আরেকটার মর্যাদা বেশি। এই দুইটা এত মূল্যবান, এত মর্যাদাবান, এত আজমতওয়ালা, এত শানওয়ালা, কোনটার চাইতে কোনটার মর্যাদা কোনো অংশে কম না। বলেন আল্লাহু আকবার। বলার পরে বলতেছেন আহাদুমা আকবার মিনাল আখির আযম মিনাল কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি। এরপরে বলতেছেন এই দুইটার গুরুত্ব আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহর যে হাবলুল্লাহ, আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, মানে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য যে রশি ফেলাইছেন, আল্লাহর কাছে যদি পৌঁছতে চাও, ফিতনার থেকে যদি বাঁচতে চাও, গ্যারান্টি দিয়া যাচ্ছি আমাদেরকে, আমি তোমাদেরকে কেউ ফিতনাতে তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। না মানুষ শয়তান, না জিন শয়তান, না জাহিরি শয়তান, না বাতিনি শয়তান, কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহর রশি ফালানো আছে তোমাদের সামনে, ওই রশি কোমরের মধ্যে শক্ত করে বাঁধবা, শক্ত করে ধরবা, আমার আল্লাহ তোমাদেরকে টান দিয়া তার দরবারে পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে বলেন দুইটা কি, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং আহলে বাইত। এটারে গোপন করে ডাইক্কা থয়ে দিছে, একবার এমনি ধামাচাপাদা দিয়ে দিছে, এটারে বলেই নেই, শুধু একটাই বলছে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। যারা সহিহ হাদিসের ওই বেশি বেশি মানে স্লোগান তুলে এরাও জিজ্ঞেস করেন, এরাও বলবে না। যারা কওমি ঘরানার তারাও বলবে না, আর আমাদের লাইনেরও অনেকে বলে না।
এখন মোটামুটি কিছুটা হইলো প্রচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ কি দিয়ে গেলে আল্লাহর নবী? একটা হলো কোরআন, আরেকটি হলো নবীর আহলে। জোরে বলেন না আহলে। বুঝছি আপনাদেরকে মাঝে মধ্যে একটু শান না, আমি একবারে গজল না গাই আমি ওয়াজ করতে পারবো, আবার চাইলে শুধু গজল দিয়েও আর আমারই লেখা, অন্য জায়গা যাইতে হবে না। কি বললেন নবীজি? একটার চাইতে আরেকটার মর্যাদা কোনো অংশে কম না। তার মানে কোরআন যেমন উঁচা, আসমতওয়ালা, শানদারওয়ালা, কোরআন যেমন উপরে, আহলে বাইত আলাইহিমুস সালামও শানদারওয়ালা, আসমতওয়ালা, উচ্চ, উপরে। বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফ আমরা যে রাখি আদব, যেটা হাদিস শরীফের উপরে কোরআন শরীফ, কোরআন শরীফের উপরে হাদিস শরীফের না, ঠিক না বেঠিক? আমরা সম্মান করে উপরে রাখি কোরআন শরীফ, কোরআন শরীফের উপরে কেউ পাও উঠাই, ঠিক না বেঠিক? আমার বায়ারা, এখানে নবী বললেন কারো চাইতে কারো মর্যাদা কোনো অংশে কম না। ওই যে গত জুমায় আমার মসজিদে আলোচনা করছিলাম, অনেক আগে বাংলাদেশে এটা নিয়ে একটা হয়েছিল মনে কয়েক মাস আগে। সেটা হইলো কোরআন শ্রেষ্ঠ না নবী শ্রেষ্ঠ? কি কোরআন শ্রেষ্ঠ না নবী? সে আলেমদের মধ্যে, ওয়াহাবি সুন্নি সবার মধ্যে। আমি শুধু হাসছি দেখে কিছু বলি নাই, কারে বলবো কি কমু, মানে এক রকমের বিরক্ত হয়ে গেছি গা। এটা একটা কথা হইলো যে কোরআন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ না। আর আমার নবী বলছেন নবী না, নবী বলছেন কোরআন যেমন শ্রেষ্ঠ আমার আহলে বাইত, যারা আহলে বাইত কোরআনের মতো, আহাদুহুমা আযামু মিনাল আখারি। আরবি শব্দটা একটার চাইতে আরেকটার মর্যাদা কোনো অংশে। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। আর মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে আহাদুহুমা আকবারু মিনাল আখার, একটার চাইতে আরেকটা বড়। আল্লাহর নবী ডাইরেক্ট বলছেন কোরআন যেমন বড় আকবার, আমার আহলে বাইত আকবার। ওখানে বলছেন আজম, কোরআনও আজম, আহলে বাইত আজম। তো যার আহলে বাইত কোরআনের মতো শ্রেষ্ঠ, তার মর্যাদা কত উঁচা হইতে পারে? ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আপনারা একটু চিন্তা করেন, সব আমাদের উপরে ছেড়ে দিয়েন না, হুজুরার উপরে। কি বলছি বুঝতে পেরেছেন? বাজারে গেলে তো ভালোই বুঝেন, মাছটা কিনার সময় কালনাটা উল্টাইয়া ফাল্টাইয়া, তাজা না নরম, দৈন্যা ফাতা আনার সময় এটা কি দেশি না হাইব্রিড, এই সবটাই তো ভালো বুঝি আমরা। আল্লাহ রাসূলের ব্যাপারে বললে কি জানে রে বাবা, আমরা কি এত বুঝি? যা বুঝে হুজুররা সব আমরা উপরে ডাইলা দিয়া দে। আমরাও মাশাআল্লাহ ফাললেও বলি, না ফাললেও ফতুয়া মাইরা দিই। বলেন না ঠিক না বেঠি? এজন্য মনে রাখবেন, মাইন্ড করবেন, এখানে অনেক উলামায়ে কেরাম সবাইকে, কারণ আমি অনেক আনন্দিত আজকে, আমার ভালো লাগতেছে। বিশ্বাস করেন কেন ভালো লাগতেছে জানেননি? কারণ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন এবং আলহামদুলিল্লাহ সবাই ইমানদার উলামায়ে কেরাম, ইমানদার আলেম, ঠিক না বেঠিক? শুধু ইমানদার না, হক্কানি আলেম। তারাই প্রকৃত নায়েবে রাসূল। যারা হকের সাথে আছে, সত্যের সাথে যারা আছে, তারাই প্রকৃত নায়েবে রাসূল। এই ভেজাইল্লা নায়েবে রাসূলের অভাব নাই। এজন্য বলছি, মাইন্ড করেন না, মুল্লা দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন। বলেন না, মুল্লা দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন, বরং পাক পাঞ্জাতন দিয়া মুল্লারা যাচাই করেন। বুঝেন নাই? পাক পাঞ্জাতনের ফাল্লারা দিয়ে যাচাই করেন, এটা ঠিক আছে না বেঠিক? ফির যাচাই করবেন এই পাক পাঞ্জাতন দিয়া, ফির দিয়া পাক পাঞ্জাতন যাচাই কইরেন। বাজান পাক পাঞ্জাতন ঠিক আছে নি? হেরা দিকো মাওলা আলী বেলায়েতের সম্রাট, এটা কি ঠিক বাজান? বাজানে তো চিন্তা করছে যদি কয়ে দিয়ে ঠিক, তাহলে তো আমি ধরা খামো। আমি কিন্তু কিছু বানায় বলি না, এটা আমার সাথে যা করছে তাই বলতেছি। ঢাকাতে যখন আমি শুরু করলাম এয়ারপোর্ট আশকোনা হাজি ক্যাম্পের সাথে, মহা ধুমধামে বড় বড় প্রোগ্রাম কইরা, কনফারেন্স কইরা, বিভিন্ন প্রথম তো পাগল হয়ে গেছিলাম। আর ডাকলাম মাওলা আলী সারা ফিরালি নাই, ইমান নাই, বেলায়ত নাই, আধ্যাত্মিকতা নাই, তরিকা নাই,
পাক পাঞ্জাতর ছাড়া এই নাই সেই নাই এবার শুরু করছি অনে আমার বন্ধুরা আমার দুস্তরাই কমে এটা কি শুরু করছে হেরার মুরিদরা গিয়া বাজান এটা কি কয় আমরা সারা জীবন জানি গাউসে পাক বেলায়েতের সম্রাট উনি মাওলা আলী আবার মাওলা আলী আবার কি এই সুন্নির কথা বলতেছে নাম বলবো না আমাদের লোক আমাদের তো গিয়া বলে আমার ফোন দিয়া বলে আপনি এগুলো কি শুরু করছেন আমরা এত কষ্ট করে সুন্নি জামাত প্রতিষ্ঠা করেছি এই এয়ারপোর্ট এলাকায় আপনিও করেছেন কিন্তু এখন আবার ফাঁক পাঞ্জাতন শুরু করলেন মাওলা আলী শুরু করলেন এইটা কি আমি বললাম সমস্যা কি সব মুরিদরারে ডাকেন আমি এসে বলি কিতাব খুইলা বলু আপনিও দেখবেন আমি ভুল বলি না শুদ্ধ বলি না সবার সামনে কেন এটা আমরা বসবো ঘরের ভিতরে দরজা লাগাইয়া একটা পাহারা দিতে দিছে বাইরে কেউ যেন না ঢুকে দেখিস কারণ ঘুমোর ফাঁক হয়ে যাবো গা ঘুমর ফাঁক হয়ে যাবে ফিরালি নষ্ট হয়ে যাবো গা এই জন্য তো যাই হোক এই ঘরের ভিতরে খালি কয় আরে বেলায়েতের সম্রাট হইল গাউসে পাক আপনি হজরত আলীরা আনেন কেন তাও মাওলা আলী কয় না হজরত আলীকে আনেন না আমাদের সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি দুঃখ রাখি কোথায় কার কাছে বলি ওই যে উপরের দিকে সেপ পালাইলে নিজের উপরেই পড়ে আমার কাছে আপনি কোন দলিল চান কওমির দলিল চান আহলে হাদিসের দলিল চান আর সুন্নি তো আছেই সব আছে এরপরে আর কি করবো পরে কিছু তর্ক হইল সাধারণ পাবলিক হেরা বুঝে কিন্তু ফির সাহেব মুফতি সাহেব বুঝে না পরে এটি রাগ করে আইসা পড়ছে কই এটা কি এর ফির হইছে এটা কি এগুলো জানে না গাউসে পাক 500 হিজরির দিকে আসছেন তাহলে এই 500 হিজরির আগে কি বেলায়েতের রাস্তা বন্ধ আছিল বলেন না বন্ধ আছিল আরে রান দাউলে আমার মাহফিলে দৌড়ানি দিছে আমি মাওলা আলীর নাম না কেন রইলাম বেটা গাউসে পাক হইছে বেলায়েতের সম্রাট তুই আবার মাওলা আলী পাইছস কই দাউনি আমার দৌড়ানি দিছে দাউনিয়া এখন আলহামদুলিল্লাহ প্রচার হয়ে গেছে আমরা সারা জীবন ওয়াজ করছি না কি একটা কাতার নবীদের আর একটা কাতার অলিদের একটা রুহু কি করে বারে গিয়া ওই নবীদের কাতারে গিয়া দাঁড়ায় আবার টাইন এখানে আনে আবার ওখানে যায় আবার টাইন না আনে ওখানে যায় পরে বলতেছেন নবীদের দরজা বন্ধ যদি খোলা থাকতো নবীর পরে তোমার এই নবী বানাইতাম গাউসে পাকের কথা বলছে এটা একটা কত হইলো এটা কি হাদিস সম্মত কথা কথা বলে ভাইরা আমার তো সুতরাং এই কোরআন এখানে আল্লাহ নবী কি বলছে দেখেন এজন্য বলছি হাদিস শরীফ দেখেন একটা এখানে কি বলছেন কোরআন ও আকবার আহলে বাইত আকবার বলেন না কোরআন ও আকবার আহলে বাইত আবার বলছে ওখানে আজম কোরআন ও আজম আহলে বাইত আজম মানে আজমত ওয়ালা উচ্চ শান ওয়ালা উচ্চ মান সুতরাং নবী যেমন শ্রেষ্ঠ নবীর আহলে বাইত শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ নবীর জামানাও শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ নবীর কোরআনও শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ নবীর সাহাবীরাও শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ নবীর স্ত্রীগণ শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ ঠিক নবীর অংশ আহলে বাইত তারাও উচ্চ শ্রেষ্ঠ যেরকম আল্লাহু আকবার ঠিক না বেঠিক আমার ভাইরা সুতরাং আহলে বাইত কারা আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি নবী বলে দিয়েছেন আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক আমার নবী বলেন উম্মত নূহ আলাইহিস সালামের সময় যেমন তামাম দুনিয়া ভেসে গিয়েছিল পানিতে ভেসে গিয়েছিল নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নৌকা দিয়েছিল নূহ নবীর উম্মত সহ ওই নৌকার মধ্যে যারা উঠতে পেরেছিল একমাত্র তারা মুক্তি পেয়েছিল উম্মতরে আমার উম্মতের জন্য আমিও একটা নৌকা রেখে গেলাম সেটা হলো আমার আহলে বাইতের নৌকা যারা উঠবে তারা মুক্তি পাবে যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে আমরা ওই নৌকায় উঠি নাই ওই যে
বনি ইসরাইলের লোকেরা খুদার সেই বাক্স সাফিনায় তাবুতে সাকিনা হারিয়ে ফেলেছিল, আবার পেয়েছেন, খুদার রহমত পেয়েছেন। আর আমাদেরকে দিয়েছেন আল্লাহ আলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং নবীর আহলে বাইত। আমরা সেটা ধরতে পারি নাই, আঁকড়ায় ধরতে পারি নাই। আপনার এই যে সলিমগঞ্জ, এখান থেকে অনেকগুলো লঞ্চ চলে, লঞ্চ। আপনারা লঞ্চে ভ্রমণ করেন, মাঝে মধ্যে লঞ্চ ডুবে যায়। লঞ্চের মধ্যে কিছু বাঁচার জন্য কিছু টিউবের মতন গোল বয়রা, বয়রা বলে না কি বলে, বয়া বলে, বয়া, এগুলো ঝুলাইয়া রাখে। 2-3 জন মানুষ উঠছে, তারা বয়া কি জিনিস সেটা বুঝেও না, কেন রাখছে এটাও জানে না। লঞ্চ ডুবে গেছে, ধরবেও না ওই বয়া, এটা নিয়ে লাভও দিবে না, সে ডুবে মরবে। আর যে চিনে সেইটা নিয়ে পানির মধ্যে জাফাইয়া পড়বে। যদি ধইরা রাখতে পারে বেশে বেশে কোনো রকমে কিনারায় পৌঁছে যাবে। আহলে বাইত চিনেই না, আহলে বাইত সম্পর্কে জানেই না, তাইলে কেমন করে বাঁচবে? নবী বলছেন যদি ধরো তো বাঁচবা, না ধরলে তো ডুইবা মরবা। আমরা চিনি না, জানি না, তাইলে ধর্ম কেমনে আর চিনমু কেমনে? বিভিন্ন রকমের ওয়াজ হয় মাহফিলগুলোর মধ্যে, রং বেরঙের ওয়াজ হয়। কত টাকা হাদিয়া পেল, গতকাল কোন জায়গায় ওয়াজ করলো, হেলিকপ্টারে গেল না রকেটে গেল না লান্সারে গেল, কেমনে গেল? এত রঙের ওয়াজ হয়, কত রকমের ফাতরামি হয়, ফাতলাগিরি কয়। আমরা দেশে বলে ফাতলা, ঠুল ফাতলা আছে না, বুঝিন না আপনারা? এই ঠুল ফাতলা বক্তাও কিছু আছে মাহফিলের মধ্যে। হ্যাঁ কি কো, হ্যাঁ নিজেই জানে না, বয়স্ক বেটারে কো তুই কইরা কি রে, এই কি করছ রে, এই তুই আবার বসছিস কি রে রে, আবার এই বাদামল্লা তুই কি করস, এইগুলোই করে এরা বৈশা বৈশা। আর কিছু ফুলাফান আছে, পাবলিক আছে, এরা চিড়িয়াখানার থেকে বাঘ ভাল্লুক আসলে যেমন সবাই দৌড়াইয়া যা দেখার জন্য, মনে করছে এরকম একটা কিছু একটা আইছে, এগুলো দেখার জন্য যা, বলেন না ঠিক না বেটি? আবার আর একটা কো, আমি আর এখন হেলিকপ্টারে যাই না, আমি এখন রকেটে যাই। কি দিয়া যায়? আচ্ছা রকেটে মানুষ যায় কর না, রকেটে যায়। হ্যাঁ রকেটে যায়, কেমন মানে বেশি চালাকি করতে গিয়া ধরা পড়ছে। স্টেজের মধ্যে উল্টা মিথ্যা কথা বলে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম তো তারাই যারা আল্লাহরে ভয় করে, আর আল্লাহরে ভয় করলে আলেমরা সত্যকে গোপন করতে পারত, মিথ্যা কথা বলতে পারত না। টাকা ছাড়া মাহফিলে যাবেই না, অগ্রিম হাদিয়াটা ফাড়াইয়া দাও, নাইলে মাহফিলে কাছাকাছি আসছে টাকাটা এখানে ফাড়াই দেন। আইসে কাছাকাছি, আমি যাই না কিন্তু বলতেছি, আমরা তো দাওয়াত দিই, আবার কাছাকাছি আইসা পড়ছে টাকাটা এখানে পেট করে, নাহলে যাবো না, দেয় নাই, এখান থেকে চলে গেছে গা। এরা কি আলেম? আলেম হইতে পারে? এর ভিতরে আল্লাহর ভয় আছে? আমরা কোন মানুষ? আমরা তো এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করি। তো দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে নাই রে মুক্তি, নবী বিনে নাই রে মুক্তি, প্রমাণ আছে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা মুর্শিদ আমার কেবলা কাবা, তুমি আমার মাওলানা। মুর্শিদ আমার কেবলা কাবা, তুমি আমার মাওলানা। মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, বুইলাই আমায় যাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা তাইলে চিনলেন আপনি ধরবেন, না চিনলে ধরবেন কেমনে? লস ডুইবা যাইতেছে, এর সামনে বয়া ঝুলাইয়া থয়ে রাখছে, হে ধরে না, কারণ হে তো আর এটা চিনেই না, তো না চিনলে ধরবো কেমনে? তো চিনতো কেমনে এই ওয়াজটা না হইলে? বলেন না, সারা রাত মাহফিল হয়, এ সম্পর্কে ওয়াজ নাই। যেটা ছাড়া ইমান নাই। আহলে বাইতের গুরুত্ব কত বেশি শুনে রাখেন। নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি, হজের চাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় পায়েন না, দলিল আছে, দলিল ছাড়া বলি নাই। অনেকে লাভ দিয়ে উঠবো, কেউ কয় কি নামাজের চাইতে বেলে বেশি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব ফিরে পশ্চিমে ফিরে যত সাজদা দাও, সাজদার মধ্যে কোনো সওয়াব নাই। আমারে ফতোয়া দিয়েন না, এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন। সোয়াব আছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমান, সোয়াব আছে ঈমানের মধ্যে, মানে ঈমান আছে তো নামাজের মধ্যে সোয়াব আছে। ঈমান আছে, নামাজের মূল্য আছে। ঈমান আছে, রোজা আছে। ঈমান আছে, যাকাত আছে। ঈমান আছে, হজ আছে। ঈমান নাই, কোনো কিছুই নাই, কোনো মূল্য নাই। সুতরাং ঈমান কি? অনেক লম্বা আলোচনা। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান। আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে আমি নবীর জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম খেয়ে বলি, লা ইয়াদখুলু কলবান, কোন মানুষের কলবে ঢুকবেই না। হাত্তা ইমরাল ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি, যতক্ষণ পর্যন্ত ওই কলবের মধ্যে আমি নবীর আহলে বাইতের মহব্বত না ঢুকবে, ততক্ষণ তার কলবে ঈমান ঢুকবে না। হায় হায় হায়, তার মানে আহলে বাইত ছাড়া কোনো ঈমান, বলেন না, আহলে বাইত ছাড়া কোনো ঈমান। আহলে বাইত ঈমানের অংশ না, ঈমানের অংশ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ, এরকম বহু আছে। আহলে বাইত ঈমানের অংশ না, আহলে বাইত হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যেরকম সুবহানাল্লাহ, আহলে বাইত কি ঈমানের মূল ভিত্তি। আহলে বাইত ছাড়া ঈমান হইতে পারে আমার ভাইরা। সুতরাং নামাজের চাইতেও গুরুত্ব বেশি কেন? একটু উদাহরণ দিয়ে এক্সাম্পল দেই। আমরা আল্লাহর নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, নামাজের মধ্যে আল্লাহর গুণগান করি, সুবহানাকা পাঠ করি, আলহামদুলিল্লাহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, তারপরে আত্তাহিয়াতু পাঠ করি। নামাজের মধ্যে সর্বশেষ কিন্তু নিজের জন্য দোয়া করি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো দোয়া। আল্লাহ গো, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। নিজের জন্য দোয়াটা সবার পরে। নামাজ তো শিখাইলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী শিখাইয়া দিলেন, উম্মত তুমি তোমার নিজের জন্য চাইবা। উম্মত রে, নিজের জন্য চাওয়ার আগে এতক্ষণ আল্লাহর গুণগান করছো, আল্লাহর প্রশংসা করেছো, নিজের জন্য চাওয়ার আগে উম্মত আমি নবীর কথা স্মরণ করো, আমার আহলে বাইতের কথা স্মরণ করো। দুরূদ শরীফ পাঠ করো। বলেন কি করি? দুরূদ শরীফ। বলেন না কি বলি? আল্লাহর নবী বলেন, আল্লাহর যত ইবাদত মানুষ করে আল্লাহর বান্দা,
সমস্ত ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যদি না দুরূদ শরীফ পাঠ করা হয়। সুতরাং দোয়া করার আগে আমরা দুরূদ শরীফ পড়ি। তার মানে আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ আমার নবীর দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। আর দুরূদ শরীফ হলো নবী এবং নবীর আহলে বাইত। আহলে বাইত ছাড়া দুরূদ পুরা হয় না। আহলে বাইত ছাড়া দুরূদ শরীফ হয় অর্ধেক। বলেন না কি হয়? আরো জোরে বলেন কি হয়? এটার লেস কাটা। বুখারী শরীফের হাদিস, সাহাবীরা জিজ্ঞেস করছেন যখন এই আয়াতে না কারিমা নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নবী শিখাই দিলেন। মানে নবীজি মূল থার্মোমিটারটা, নবীজি মূল ফাউন্ডেশনটা ধরাই দিলেন। আর দুরূদ শরীফ হলো আমি নবী এবং আমার আহলে বাইত, এটা হলো দুরূদ শরীফ। বলেন আল্লাহু আকবার। আমি এদিকে আর যাব না ভাইরা আমার। সুতরাং আল্লাহর ইবাদতটাই তো কবুল হবে না যদি না আহলে বাইতের কথা স্মরণ না করেন। এখন আসেন আহলে বাইত আমি বলতে কাদেরকে বুঝাচ্ছি। আমি যে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছিলাম, সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াত। বলেন তো কত নম্বরের আয়াত? আলী ইমরানের 61 নম্বরের আয়াত। এই আয়াতের শানে নুজুলটা